আজকে আমরা জানবো সেল বা কোষ। তো দেখো, এর আগে যখন আমরা পরমাণু পড়ছিলাম তখন একটা উদাহরণ দিয়েছিলাম যে অনেকগুলো ইটের গুঁড়ো দিয়ে একটা ইট তৈরি হয়, ঠিক আছে? একটা ইট তৈরি হয়। তো তেমনি সেলটাকে তোমরা ভাবো, ওটা আমরা পদার্থের ক্ষেত্রে মানে ভৌত বিজ্ঞানে পড়ছিলাম, আমরা বায়োলজি এটা জীবন বিজ্ঞানে ভাবে পড়ছি। ওইভাবে বোঝো যে অনেকগুলো, যেমন ইটের গুঁড়ো দিয়ে একটা ইট তৈরি, তেমনি অনেকগুলো কোষ দিয়ে একটা শরীর তৈরি হয়, বুঝলে? যেমন আমাদের যে শরীরটা আছে, এটা অনেকগুলো ছোট 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 কোষ দিয়ে তৈরি। অনেকগুলো ছোট ছোট জিনিস, কোষ অনেক ছোট। হ্যাঁ, বুঝলে? যেটাকে আমরা এমনি খালি চোখে দেখতে পাই না। হ্যাঁ, যেটা মাইক্রোস্কোপে যে যন্ত্রটা আছে, অণুবীক্ষণ যন্ত্র, সেটা দিয়ে দেখতে পাবো। তো কোষ হচ্ছে জীবের ক্ষুদ্রতম একক, বুঝলে? আর এটাকে জীবনের গঠনগত একক বলে, মানে যেটা মানে গঠন করে আমাদের শরীরটা বা যাই হোক। বা যে যদি তুমি গাছের ক্ষেত্রেও দেখো, গাছপালা, উদ্ভিদ, তাদেরও কোষ খুবই ছোট, বুঝলে? তারাও কোষ দিয়েই তৈরি। তো যেসব প্রাণী, উদ্ভিদ আছে, তারা সবাই কোষ দিয়েই তৈরি। ওটাই বলেছে যে জীবনের ক্ষুদ্রতম একক মানে কি? জীবন মানে কি? যাদের প্রাণ আছে, তাই তো? যেমন গাছপালা, আমরা। হ্যাঁ, তো এই সব জিনিসের, তারপরে এইগুলোই হচ্ছে, সব জিনিস কোষ দিয়ে তৈরি, ছোট ছোট কোষ। এবার কোষ নিয়ে পড়াটাকে, যেটা যদি তুমি কোষ নিয়ে পড়াশোনা করো, তাহলে সেটাকে বলা হবে সাইটোলজি, বুঝলে? সাইটো মানে কিন্তু সেল বা কোষ, ঠিক আছে? এবার এই যে কোষ, এটা কোষ প্রথম কে আবিষ্কার করেছিল? না, রবার্ট হুক প্রথম আবিষ্কার করেছিল কোষ, ঠিক আছে? 1665 খ্রিস্টাব্দে। এবার দেখো, এই কোষটা দেখতে কেমন? তো কোষটা হচ্ছে এরম দেখতে, বুঝলে? এটা কি, এটা তুমি, আমি ছবিটা এঁকেছি খুব বড়, কিন্তু আসলে এটা খুব ছোট, এত ছোট যে চোখে দেখতে পাবেই না, কোনো দিনও না, যতই চেষ্টা করো, বুঝলে? ওটা একমাত্র অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে। তো কোষটা ঠিক এরম দেখতে, তোমাদের বইয়ে এরকম হয়তো একটা ছবি আছে, দেখে নেবে। তো কোষটা এরকম দেখতে। তো কোষে এরকম বাইরে দুটো এরকম স্তর থাকে, বুঝলে? দুটো এরকম মানে ঢাকা থাকে, আবরণী থাকে। তো বাইরের যে লেয়ারটা, ওটাকে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল, ঠিক আছে? তার ভেতরে যে এই যে দেখছো বাউন্ডারিটা, ওটাকে বলা হয় কোষ পর্দা, বুঝলে? কোষ পর্দা, পর্দা বা সেল মেমব্রেন, ঠিক আছে? আর এই যে গোল গোল যে দেখছো, এইটা, এই গোলটাকে বলা হয় নিউক্লিয়াস, বুঝলে? নিউক্লিয়াস। এবার এবার এই যে এইটাকে দেখছো, এই জিনিসটা, এইটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? আর এই যে ছোটো ছোটো এরকম থাকে, বলের মতো, পিং পং, তো এইগুলোকে বলা হয় লাইসোজোম, ঠিক আছে? আমি ইংরেজিতেই লিখছি, তোমরা ইয়ে করে নেবে, লাইসোজোম। বাংলাতে উচ্চারণ এরমই হবে। এবার এই জিনিসটাকে বলা হয় ভ্যাকিউল, ভ্যাকিউল, ও এল ই, বুঝলে? এটাকে বলা হয় গলগি বস্তু বা গলগি বডি বলতে পারো, গলগি বস্তু, বস্তু, ঠিক আছে? আর এই যে এরকম বাইরে এরকম দেখছো, এই নিউক্লিয়াসের বাইরে, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, ফর এন্ডোপ্লাজমিক, আর ফর রেটিকিউলাম, ঠিক আছে? আর এই ভেতরে যেটা, এই যে নিউক্লিয়াসের ভেতরে যেটা দেখছো, সেটাকে বলা হয় নিউক্লিওলাস, নিউক্লিওলাস, বুঝলে? নিউক্লিওলাস, লাস। আর এই যে ছোট ছোট দেখছো ডট ডট, এগুলো লেগে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর বা এগুলোকে বলা হয় রাইবোজোম, রাইবোজোম, বুঝলে? এবার এই যে জায়গাটা, যেটা এই যে ভেতরে, এই যে সাদা যতগুলো, এবার কোষের ভেতরে যে ফাঁকা জায়গাটা রইলো এইগুলো বাদে, ওখানে একটা তরল পদার্থ থাকে, ঠিক আছে? একটা তরল মানে পদার্থ থাকে, সেটাকে কি বলা হয়? না, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম।
মানে এই যে দেখো, এই যে জিনিসগুলো আমি দেখলাম, এই যে গলগি বডি, নিউক্লিয়াস, লিউকাস যা আছে, রাইবোজোম, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, ওগুলো বাদে এই যে ফাঁকা জায়গাটা যেটা আছে, এই সাদা সাদা দেখছো, এটা এখানে সাদা দেখাচ্ছে, কিন্তু এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গায় পুরোটা মানে কোষের পুরোটাতেই এই ফাঁকা জায়গাগুলোতে কী আছে না, এক ধরনের তরল পদার্থ আছে, একটা লিকুইড আছে, মানে জলের মতো তরল পদার্থ। তো ওইটাকে কি বলা হয়, তো ওই তরল পদার্থটাকে বলা হয়, মনে করো এই যে হ্যাঁ, ওই পদার্থটাকে বলা হয় সাইটোপ্লাজম, বুঝলে? তো এটাই হচ্ছে আমাদের কোষ। কোষ কি না, কোষ দিয়েই আমাদের সব কিছু তৈরি। আমাদের যা জীবন, যা যেদিকে তুমি জীবন দেখতে পাচ্ছ, প্রাণ দেখতে পাচ্ছ, প্রাণী দেখতে পাচ্ছ, আমরা বলো, গাছপালা বলো, কি যে কোনো পোকা, গরু, ছাগল, ভেড়া, যেটার মধ্যে প্রাণ আছে, সেই সব জিনিস এই কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, এটাই হচ্ছে সেল বা কোষ।